হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ আর আজকে আমি হব একদিনের জন্য চা বিক্রেতা। এন্ড এই চা বিক্রি করতে আমি এসেছি নাটোর রেলওয়ে স্টেশনে। আমার হাতে আছে 50 কাপ চা, যেগুলো আমি নাটোর রেলওয়ে স্টেশনে বিক্রি করার চেষ্টা করব। এন্ড এই 50 কাপ চা বানাইতে আমার মাত্র 60 টাকা খরচ হয়েছে। এন্ড এই চাগুলো বিক্রি করে এইখান থেকে আমরা কত টাকা লাভ করি এইটাই দেখার পালা। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। भैया चाय ले लो चाय, एक गिलास 5 रुपया में भैया चाय ले लो चाय। एंड এখন আমরা যাচ্ছি চা বিক্রি করার উদ্দেশ্যে। এন্ড আমার প্রচুর পরিমাণে হচ্ছে কেমন যেন একটা লাগতেছে যে আমি স্টেশনে আইসা মানুষের কাছে চা বিক্রি করতে শুরু করে দিছি। দেখি আমার লাকে কি আছে। আসো, খাবেন? ঠিক আছে, দাসালেন। তো এই চাচাই হচ্ছে আমার প্রথম কাস্টমার। কাকা 5 টাকা দেন। হ্যাঁ 5 টাকা দেন দেন। বাহ, তো প্রথমবারের মতো আমি চা বিক্রি করে হচ্ছে 5 টাকা পাই গেছি। এখন আমার নেক্সট কাউকে খোঁজা লাগবে। আসো ভাইয়া চা খাবেন? ফার্স্ট রিঅ্যাকশন সুন্দর। আঙ্কেল চা খাবেন? আঙ্কেল চা দিই? চাচা চা দিই একটা? খাবেন না? এইমাত্র খাইলেন না? भैया चा दी, भैया चा खाবেন? टिकटक आईडी गजब बेइज्जती है। টিকটক আইডি গাইস, টিকটক করছি বুঝুন। টিকটক, ধন্যবাদ কাকা টিকটকার করার জন্য। লেন কাকা খান। ভাই আপনাকে দি? লাল চা খায় না ভাই, খায় দুধ চা। কেমন লাগিচ্ছে স্যার একটু কম তো? কেমন? তো খাইতেই পারনু না। না খাওয়ার আগে আমরা রিভিউ নিচ্ছি। আঙ্কেল এটা কিন্তু আমি প্রথম বানাইছি বুঝছেন। এত গরম কে চা? চা তো গরমই হয়, ঠান্ডা হয় না? না ঠান্ডা হয় না। চা আমার মতোই হট, আমিও যেমন হট এরকম চাও হট। কেমন লাগতেছে? মোটামুটি চলে। মোটামুটি। কোনো কিছুর কম বেশি আছে এটার মধ্যে? চিনি কম। চিনি কম না? চিনির দাম বেশি যে জন্য কম দিছি একটু। নেক্সট টাইম যখন আসবো তখন আমরা চিনি বেশি দিব। ঠিক আছে, ওকে। ধন্যবাদ। এন্ড আমি প্রথমে ভাবছিলাম এটা আসলে করা অনেক সহজ হবে, বাট আমি এইটা গোটাটা ঘুরে চলে আসছি। বাট এইখানে প্রত্যেক মানুষের থেকে রিজেকশন খাইতে খাইতে জাস্ট আমি 20 জন মানুষকে বলার পরে হয়তো বা একটা চা বিক্রি করতে পারছি। ভাইয়া চা দি? ঠিক আছে আসেন। কয়টা? 3টা দেন। 3টা ভাই। চা খাওয়ার পর আমার রিভিউ দিয়ে হ্যাঁ যে কেমন হয়েছে। নেন নাম কি? দিজোকো। ভাইয়া ভাইয়া এবার রিভিউ দেন, কেমন লাগলো? খাইছেন তো আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। টেস্ট কেমন? সুন্দর, অনেক অনেক সুন্দর না ভাই? আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার ভালো চাটা আছেন? খুব ভালো। খুব ভালো না? মানুষরে খাইতে বলেন না তো বেশি? জি ভাই জি। ঠিক আছে ভাই, কেমন লাগতেছে? সেই স্বাদ ভাই, সেই স্বাদ? হ্যাঁ অনেক সুন্দর। আপনারা আরো খাবেন। চায়ের মধ্যে মনে হচ্ছে মধু দেওয়া আছে, মধু সেই সুন্দর লাগছে। সেই সুন্দর। ঠিক আছে ভাই, সবাই খাবেন। ভাই বলেন। আজকে ভাই প্রিয় মানুষ নাই জন্য একা একা চা খাচ্ছি। ভাই 20 টাকা। আচ্ছা। এন্ড এইখানে আমি প্রায় 30 মিনিট যাবত এই ফ্লাক্স নিয়ে ঘুরতেছি। এন্ড এই 30 মিনিটে মাত্র 8 কাপ চা আমি বিক্রি করতে পারছি। চাঁদি ভাই? হ্যাঁ। কয়টা দিব? 3টা? ঠিক আছে। চা খাইলে নাকি পড়াশোনা হয় না ভাই, এই জন্য কি খান না? এমনিতেই টার্গেট কোনো কাপড়ই না ভাই। এখানে চা বানাইতে আমার মাত্র 60 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এন্ড এটা বিক্রি করে আমার যত টাকা লাভ হবে আমি একটা মানুষকে ডোনেট করবো। ওকে, ধন্যবাদ। আসি ভাই, চা কেমন লাগতেছে বলেন? ফ্যামিলিতে যেভাবে বানায়, হ্যাঁ মানে মায়ের হাতের মতো ওইরকম একটা ফিল আসতেছে, Same মানে না? দোকানের মতো ফিল আসতেছে না। সেম। বাসায় যেভাবে আমি নিজে বানাই এরকম ফিল আসতেছে। ঠিক আছে, ধন্যবাদ। এর মানে রিভিউ অনেক সুন্দর পাচ্ছি আমরা। এরপরে যদি আরো কোনো ব্যবসা করি তাহলে অবশ্যই অনেক ভালো কিছু করবো। ভাই আসি। চা খাও তো ভালো, খাবেন না? ওকে ঠিক আছে। চা নিয়ে ঘুরতেছিলাম, আপনারা দোকান থেকে আনার কি দরকার ছিল? আমি তো হোম ডেলিভারি দিচ্ছিলাম। আরে এক দোকানদার আমার ব্যবসার মারে দিছে। আইসো ইয়া চা খাবেন? আরেকটা খান, আমি মানে ছোট ভাই হিসাবে খান। ফ্রিতে একটা খান। ফ্রিতেও খাবেন না? তার মানে ভাইয়ের খাওয়ার কোনো মনই নাই। ঠিক আছে ভাই, কয়টা লাও? ঠিক আছে ধরো। চাय ले लो भैया, चाय ले लो, चाय ले लो भैया। अंकल চা খাবেন? খাবেন না? চা খাবেন চাচা? চা খাইলে তো আমার চাচা কবি। এখন আমি যা যাচ্ছি এখন চাচার কিরকম একটা লাগিছে, এই জন্য চাচা আমাকে কইছে খাইলে তো আমি তোমাকে কবই। ঠিক আছে ভাইয়া চা খাবেন? খাবেন না? ও আপনিও তো বিক্রি করেন?
বিক্রি বিক্রি দুইজন একসাথে মিলে গেছে, যে ওই কাজ চাচিও বিক্রি করছে আমিও বিক্রি করছি। আমি মনে করছি যে ওই চাচি আমার থেকে চা খাবি, এখন যাই দেখি ওই চাচি চা বিক্রেতা। চা দিই খান, অনেক জুসি টেন্ডার ভাই, মুড নাই। ঠিক আছে, প্রথম দিকে ব্যবসা ভালো হলেও তারপর থেকে একদমই ব্যবসা খারাপ। অ্যান্ড আমরা যে প্রথম 30 মিনিটে 8টা কাপ বিক্রি করতে পারছিলাম, অ্যান্ড তারপরের 30 মিনিটে মানে 30 মিনিটের পর থেকে আমরা এখন পর্যন্ত 1 কাপ চাও বিক্রি করতে পারি নাই। অ্যান্ড আমরা মানুষকে যে বলতেছি যে আমাদের থেকে চা নেবেন নাকি, কেউ এসে আমাদেরকে বলে না যে ভাইয়া 1 কাপ চা দেন। চাটা খাইছি, এখন ডাইরেক্ট বমি আছে, আরেকটা চা খাইবো। ও আপুর বমির কারণে আপু এখন আর চা খাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ব্যবসা করার মানে টিপস দেন যে কি করে আমি চা বিক্রি করতে পারবো। আপনি পার্কে যান, সবচেয়ে ভালো। পার্কে যাব, ভালো বুদ্ধি দিছে, খারাপ বুদ্ধি না, কিন্তু এখান থেকে পার্কে যাইতে আমাদের আরো টাইম নষ্ট হবে। তো আমরা যতটুকু সম্ভব এইখানেই বিক্রি করার চেষ্টা করব। প্রথমের দিকে আমরা ভাবছিলাম যে এই 50 কাপ চা আমরা অনায়াসে বিক্রি করতে পারবো, বাট যখন থেকে আমরা বিক্রি করা শুরু করলাম, মানে ঘোরাঘুরি শুরু করলাম এই স্টেশনে, তখন থেকে মাত্র 8 কাপ চা 1 ঘন্টায় বিক্রি করতে পারছি। এটা আসলে কোনোভাবেই মানে সহজ কোনো কাজ না। অ্যান্ড এইটা যত ভারী, এইটা নিয়ে ঘুরতে ঘুরতে অলরেডি আমার হাতে ব্যথা করা শুরু হয়ে গেছে। অ্যান্ড এইটা যারা বিক্রি করে আমরা বুঝতে পারতেছি যে তাদের কেমন মানে আর কি কষ্ট বা খাটনি করতে হয়, দেন তারপরে একটা লাভ দেখা যায়। জীবনে কোনো কাজ কি ছোট মনে করা যাবে না। হ্যাঁ, আমরা যেই কাজই করি না কেন, চুরি না করে খাইলেই হয়েছে। অ্যান্ড যাই করো না কেন, যত ছোট কাজই আছে, ধরো তুমি হচ্ছে চাই বিক্রি করতেছো না কেন, এইটা কোনো কিন্তু খারাপ কাজ না। তুমি এখান থেকে প্রফিট পাবা, তোমার মা বাবাকে দেখতে পারবা, এটা অনেক ভালো একটা কিছু। তো অনেক মোটিভেশন বক্তব্য দিলাম, অ্যান্ড এখন যাই আবার চলো চা বিক্রি করা যাক। অ্যান্ড আফটার এ লং টাইম পর আমরা চা বিক্রি করতে না পাইলে আমরা হচ্ছে আন্টিরে চা ফ্রিতে দিচ্ছি। ল্যান্ড খান। তো আমরা কথা বলতে বলতে এখানে ট্রেন চলে আসছে, অ্যান্ড আমরা এখন ট্রেনের ভেতরে গিয়ে চা বিক্রি করবো। চা 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 দেখি বড় ভাই, চা চা 4টা ভাই, ভাইয়া 20 টাকা ভাইয়া। কয়টা ভাই? 2টা। এই জীবনের প্রথম আমি চা বানাইছি বুঝছেন, এটা স্বাদ অনেক। না না, ডিসকাউন্ট নাই, ডিসকাউন্টের সুযোগ নাই ভাই। না, মেয়েদের কাছে আমরা বিক্রি করতেছি 10 টাকা দিয়ে, কিন্তু ছেলেদের কাছে ভাই ব্রাদার 5 টাকা, আর মেয়েদের কাছে 10 টাকা। ভাই 10 টাকা। এই জীবনের প্রথম চা বানাইছি বুঝছেন, সেরা হয়েছে ভাই, খায় দেখেন। অস্থির। ও খাইনি তো এখনো। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। ভাই কই পাবো এটা? মাশাআল্লাহ ভালো হয়েছে, চিনি আর একটু দেওয়া লাগতো ভাই। চিনি একটু দেওয়া লাগবে না? চিনি বেশি হয়ে গেছে। বসে বসে আমি চা খুঁজতে থাকি, তারপরে লাইন আর পারি না ভাই। ভাই ভাই 10 টাকা। 10 টাকা দিবেন? হ্যাঁ ঠিক আছে, নেক্সট টাইম থেকে চিনি নিয়ে আসবো। এইখানে আমরা একজন কাস্টমারের থেকে অবজেকশন পাইলাম, তার একটু চিনি হইলে ভালো হইতো, বাট আমাদের কাছে কোনো চিনি নাই ভাই, এরপর থেকে নিয়ে আসবো। চাচি, চাচা ওকে ধন্যবাদ, আরো বেশি ভালো হইলো। হ্যাঁ চিনি রাখবো সামনের বার থেকে। ভাই কয়টা দিব বলেন? ভাই কয়টা দিব বলেন? 1 2 3 4 5টা। চা বেচেন না, দেখি না লাগে। হ্যাঁ আমি নতুন ব্যবসা শুরু করছি বুঝছেন ভাই, এর আগে আমার দেখার কথা না। আমি শুরু করব এই ব্যবসা। কয় টাকা খরচ হবে ব্যবসা? ভাই মাত্র 60 টাকা খরচ, এন্ড এইখান থেকে আমার যা টাকা আজকে লাভ আসবে এটা আমি একজন মানুষকে ডোনেট করব। ডিসকাউন্ট দিবেন না? না ভাই, ডিসকাউন্টের কোনো অপশনই নাই বুঝছেন। এতগুলা চা ইয়া করে দিচ্ছি, এখন তো আমরা খায়া দৌড় মারু। টাকা দিব না ভাই। দৌড় মারলে তার করার কিছু নাই, দৌড় না মারা পর্যন্ত আমি চা হচ্ছে 4 টাকা চাইবো। 1 2 3 4 5টা ভাই 25 টাকা। রিভিউ দেন কেমন লাগতেছে? ভাই সেই পুরা মধু। চাটা করা, তবে গরম বেশি, আমরা তো গরম কিছু খাইতে পারি না। আসি ভাই। আঙ্কেল আমি যদি হিন্দিতে চা বিক্রি করতে চাই, হ্যাঁ তাহলে আমি কি বলে বলে চা বিক্রি করব? এই চায় গরম, চায় গরম, তারপর বাস এইটুক বললেই যত। এইটুক বললে যথেষ্ট, আর কিছু বলা লাগবে না? না, আর একটু কিছু বলেন যে কাস্টমারদের ধরেন আমি একটু পাম দিব এরকম টাইপের। সেটা বলবে হ্যাঁ যে চায়ের মধ্যে আমি এই এই আইটেম দিয়েছি। এটা হিন্দিতে, হিন্দি। हिंदी से बोल रहे ये चाय में गरम मसाला दे करके ये चाय बना है, है। चाय बहुत ही मजेदार है। হ্যাঁ ওকে ঠিক আছে। এইখানে ইন্ডিয়া ভাষা শুনে অনেক ভালো লাগলো, আর আঙ্কেল যেইভাবে হাইটে আসছে না, এখানে আমার পাহাড় পা সব ব্যথা লেগে গেছে। 4 জন বসে আছেন লুডো খেলতে খেলতে, চা খান। ওকে ভাইয়া, ভাইয়া একটু রিভিউ দেন
কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তুমি বানাইছো? হ্যাঁ। জি অনেক সুন্দর হয়েছে। না ভাই অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে না? ঠিক আছে। এই না মাত্র 5 টাকা। কয়টা দিব ভাই? 7টা। ভাই 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। শেষ। ভগবান শেষ। কয়টা গেছে? 5টা। ভাইয়াদের কাছে চা বিক্রি করতে আইসে আমার সব হচ্ছে চা ফুরাই গেছে। এন্ড থ্যাংক ইউ যে ভাইয়ারা আমার চা ফুরাই দিছে। ভাই রিভিউ দেন, আসেন কেমন লাগতেছে বলেন। না ভালো, এমনি ভালো আছে চা। হ্যাঁ, তারপর একটু চায়ে মিস্টেক বা না একটু চিনি কম হয়েছে এই আর কি। একটু চিনি কম। হ্যাঁ। ঠিক আছে ভাই 25 টাকা। আচ্ছা কাহিনী হইলো আমরা প্রায় অলমোস্ট 2 ঘন্টা এখানে 2 থেকে আড়াই ঘন্টা কষ্ট করলাম এখানে এই প্ল্যাটফর্ম থেকে এটা থেকে ওইটা করতে করতে এখানে আমরা সব চা মানে যতগুলো কাপ হয় 50টা বা 40টা এটা আমরা গুনি নাই, এতগুলো চা আমরা বিক্রি করতে সক্ষম হয়েছি। আমরা আইডিয়া করেছিলাম যে এইখানে 50 কাপ চা হবে, কিন্তু আমি তো পরিমাণ জানি না, কাউরে বেশি দিছি, কাউরে কম দিছি, কাউরে বেশি দিছি, কারো কম দিছি, এইরকম দিতে দিতে হয়তো বা আমার 40 থেকে 40টার মতো কাপ হয়েছে, আমি গুনি নাই সঠিক। তো আপনারা গুনে আমাদের জানাবেন যে কয়টা কাপ আমরা বিক্রি করতে পারছি। তো এখন একদম সুন্দরভাবে ঠান্ডা মাথায় বসে আমরা হিসাব করব যে আজকে আমরা এখান থেকে কত টাকা লাভ করলাম। অ্যান্ড এইখানে আমাদের 1 কাপ ফ্লাক্স গোটা শেষ হয়ে গেছে অলমোস্ট প্রায় 2 ঘন্টায়। আমরা 4টায় আসছিলাম, এখন হয়তো বা 6টার মতো সামথিং কিছু একটা বাজে। তো আমরা এখান থেকে বিক্রি করছি হচ্ছে অলমোস্ট 35 কাপ, তার মধ্যে 1 কাপ আমরা ফ্রিতে দিছিলাম, তাহলে 34 কাপ। 34 কাপের দাম 5 টাকা করে হইলে হয় হচ্ছে 170 টাকা। অ্যান্ড গোটা ফ্লাক্স চা বিক্রি করে আমাদের 170 টাকা আমরা বিক্রি করতে পারছি। অ্যান্ড সেখান থেকে আমাদের যে 60 টাকা খরচ ছিল মানে চা বানানোর খরচ, সেইটা সাইড করে রাখার পরে আমাদের এইখান থেকে লাভ হয়েছে 110 টাকা। অ্যান্ড এই 110 টাকায় আমরা মসজিদ, মন্দির বা কোনো একটা মানুষকে দিয়ে দিব, এটাই আর কি। ডোনেশন বলতে গেলে ডোনেশন করব। অ্যান্ড গাইজ এখন আমার আর কোনোভাবেই কথা বলার সময় নাই, মানে কথা বলার এনার্জি পাচ্ছি না, এখানে গা হাত পা লাগিয়া পা হাত পা সব শেষ এই চা বিক্রি করতে করতে। অ্যান্ড এখন আমরা ভিডিও এন্ডিং করবো, দেন বাসা চলে যাবো। আর আপনারা তো আমার ফেস দেখেই বুঝতে পারতেছেন যে কত পরিমাণ কষ্ট করলাম আপনাদের জন্য। অ্যান্ড এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে অবশ্যই ভুলবেন না। সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসুন।